এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখলাম যে চেয়ারম্যান হওয়ার পর অনেক গণমাধ্যম কর্মী সহ সম্পাদকদের সঙ্গে এবং প্রতিনিয়ত তো প্রোগ্রামের আগে থেকেই ছিল, রাষ্ট্রদূতদের সঙ্গেও যথারীতি বৈঠক হয়েছে। সেক্ষেত্রে তার পুরো কার্যক্রম নিয়ে যদি আমরা শুরুতে আলোচনায় আসি। আপনি জানেন যে গতকালকেই বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যান এবং এর পরেও কিন্তু তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকালকে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্যদের নিয়ে যে মিটিংটি, তারপরে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এবং এর পরের দিনই আজকে সিনিয়র সাংবাদিক সম্পাদক তাদের সঙ্গে আজকে মতবিনিময় করেছেন তারেক রহমান, এবং সেখানে কিন্তু সাংবাদিকদের তরফ থেকেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা নিয়ে নানান ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার যে পরিকল্পনার কথা, তার যে প্ল্যানিংয়ের কথা, সেটি কিন্তু তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন। এবং একই সঙ্গে নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক যাত্রা, সেটি উত্তরণ ঘটবে সেটি তিনি বলেছেন। আপনি ব্যস্ততার কথা বলছিলেন, আজকে কিন্তু একই সঙ্গে তিনি ভারত, তুরস্ক এবং মিশরের যে হাইকমিশনের রাষ্ট্রদূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। আজকে সকালে যেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যাতে করে না হয়, সবাই ঐক্যবদ্ধ যাতে থাকতে পারে সে আহ্বান তিনি জানিয়েছেন। দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন, তিনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হবে 12 ফেব্রুয়ারি, সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে আমরা জানি যে আগামীকালকেই উত্তরবঙ্গে 4 দিনের সফর হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের, সেটি নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে সেটি তিনি স্থগিত করেছেন। আপাতত সিলেট থেকে হযরত শাহজালালের মাজারে যেই তার যে শ্রদ্ধা জানানো মাজার জিয়ারত, তার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে শুরু করতেন। বলি স্পেসিফিক্যালি একটু আলোচনায় আনি যে এই যে গণমাধ্যম কর্মীদের সাথে বসা, সম্পাদক পর্ষদের সাথে বসা, এটি নিশ্চয়ই গণমাধ্যমকে সঠিক পথে থাকা বা নতুন পথে যাত্রার একটা ইঙ্গিত দিল কিনা? নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন যাতে করে তার যেই স্বাধীন সাংবাদিকতা তারা করেন সেটি নিশ্চিত করা, তার যে প্রতিশ্রুতি সেটি তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের তরফ থেকেও কিন্তু আসলে সেই আহ্বান কিন্তু ছিল যাতে করে তারা সঠিক সাংবাদিকতা করতে পারেন। এর আগে 16-17 বছরে যে ধরনের সাংবাদিকতা বাংলাদেশে ছিল সেটি পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কথা তিনি বলেছেন। একই সঙ্গে আজকে কিন্তু ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, এছাড়াও তুরস্ক রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। একই সঙ্গে মিশরের যেই রাষ্ট্রদূত তিনিও কিন্তু বৈঠক করেছেন। সেখানে কিন্তু আসলে বাংলাদেশ এবং সেই সব দেশের সঙ্গে যেই পারস্পরিক সম্পর্ক রয়েছে সেসব নিয়ে কথা হচ্ছে, এবং একই সঙ্গে আগামী দিনে বাংলাদেশ যাতে করে এগিয়ে যায় সেসব নিয়ে কিন্তু কথা বলেছেন। সেটি বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির কিন্তু বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন। বিএনপি চেয়ারম্যানের সব কার্যক্রমই কিন্তু এই সামনে নির্বাচন ঘিরেই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে এই যে আপিল শুনানি হচ্ছে, তার আপডেটটা কি? আপনি জানেন যে আজকে আপিল শুনানি শুরু হয়েছে এবং প্রথম দিনেই কিন্তু 52 জনের প্রার্থিতা বৈধ হয়েছে। সে সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে
3টি। এদিকে রংপুরে এক আয়োজনে আইজিপি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000, এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম্প দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি, আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে 70 জনের আপিল শুনানি করা হয়েছে এবং এটি কিন্তু 18 জানুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ যাদের বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে, তারা আপিল শুনানির মধ্য দিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে ওয়ালি, যারা নতুনভাবে আসলো তারা তো আবার মার্কার জন্য আবেদন করবেন, আবার একই সাথে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা অংশ ছিল। সামগ্রিকভাবে কি পাওয়া গেল চিত্র? আজকে মূলত নির্বাচন কমিশনের যে আপিল শুনানি, সেখানে আমি যেটা আগে বলছিলাম যে 52 জনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু আলোচিত ঢাকা 9 আসনের তাসনিম জারা, যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তার মনোনয়ন বৈধ হচ্ছে। একই সঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি কক্সবাজার 2 আসনে নির্বাচন করছেন, তারও কিন্তু মনোনয়ন বৈধ হচ্ছে, অর্থাৎ তারা নির্বাচন করতে পারছেন। যেটা আপনি পুলিশের কথা বলছিলেন, এটি আজকে রংপুরে পুলিশ মহাপরিদর্শক যিনি কথা বলছেন বাহারুল আলম বলেছেন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখবে পুলিশ, এমন কথা তিনি বলেছেন, প্রতিশ্রুতির কথা বলেছেন। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু আসলে আইজিপি বলেছেন। একই সঙ্গে আজকে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল যারা ঢাকায় রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের, এবং সেখানে নাহিদ ইসলাম যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তার যে অনাস্থা, সেটি তিনি বলেছেন, তিনি এটি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিশেষ দলকে সুবিধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। অর্থাৎ যে নির্বাচন নিয়েই কিন্তু আসলে যে আলোচনা, সেটা আসছে এসিতে যেমন রয়েছে, একই সঙ্গে কিন্তু আসলে বিদেশি নানান পর্যবেক্ষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সবারই কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ, যেহেতু দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে, এমন কিন্তু সবাই আশা করছেন। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যক্রম, একই সাথে ইসিতে আপিল নিষ্পত্তির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।